Hello, this is Anamika Singh for Annie24 channel. UCO Bank's 83rd anniversary celebrated in Silchar. The Silchar Polytechnic branch of UCO Bank celebrated its 83rd anniversary with a ceremony attended by officers, customers and prominent businessman Uday Shankar Goswami. The event began with the inauguration of the anniversary celebration followed by a cake cutting ceremony. Goswami praised the bank's services, highlighting the friendly and cooperative nature of the employees. He shared his positive experience as a long-time customer and appreciated the bank's high-quality services. Other attendees, including former branch manager Shrikant Chakravarti, current branch manager Debosri Nath and assistant branch managers Nivedita Dev and H. Lalrin Thwangi. For more updates, please subscribe our channel and follow our Facebook page. আমার বয়স 80+। আমার চেয়ে 3 বছরের বড় এই ব্যাংক, জন্মদিন আমার চেয়ে 3 বছরের বড়। আমি আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাকে যখন এই ব্যাংকের ম্যানেজার উনি মহাশয় ডাকলেন, তখনই আমি ভাবলাম যে এই ব্যাংকে তো আমি সবচেয়ে পুরানা কাস্টমার। আমি যখন এই ব্যাংকের একটি শাখা নাজিরপট্টিতে ছিল, তখনও আমি এই ব্যাংকের কাস্টমার ছিলাম। এবং তারপর আমাদের শ্রীকান্ত চক্রবর্তী যখন মেহেরপুর পলিটেকনিক ব্রাঞ্চ যখন আরম্ভ করেন, তখন প্রথম দিকে যারা এটার আমরা হয়েছিলাম, ব্যাংকের ডিপোজিট দিয়ে এইখানে খাতা খুলেছিলাম, সেটাতে আমি আছি, আমার স্ত্রী ছিলেন, আরও অনেকে ছিলেন। কিন্তু আমি একেবারে প্রথম থেকে এই ব্যাংকের সঙ্গে জড়িত আছি। এবং এই ব্যাংকের কর্মীরা আমি দেখেছি সমাজের গরিব মানুষ থেকে আরম্ভ করে যারা এস্টাবলিশ বা পয়সাওয়ালা, ওদেরকে যেভাবে সাহায্য করেন, ঠিক সেইভাবে গরিব মানুষদেরও এই ব্যাংক সাহায্য করে আসছে। এবং আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এখানে এই ব্যাংকের কর্মীরা যেভাবে মানুষের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যাচ্ছেন, সেটা আমি আশা করি ভবিষ্যতেও চলবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এই ছোট্ট অকেশনে আপনারা সবাই এখানে আসতে পেরেছেন, আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা দেন। মেহেরপুরের এটা সবচেয়ে পুরোনো ব্যাংক। এখন অন্যান্য পাবলিক সেক্টর ব্যাংক এবং পাবলিক সেক্টর ব্যাংকও এসেছে। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, পুরনো যে রিলেশনটা আছে সেটা যাতে আমরা মেনটেন করতে পারি, নতুন কাস্টমার আরও যাতে অ্যাকুইজিশন হয়। এবং আমাদের ইউকো ব্যাংকের 83 ইয়ার্স হয়েছে, এই উপলক্ষে আমরা অনেক কিছু রিটেল প্রোডাক্টস এবং নতুন জেনারেশনে যে অনেক প্রোডাক্টস লঞ্চ হয়েছে, এগুলো আপনারা সুযোগ সুবিধা নেবেন। কোনো অসুবিধা হলে ব্রাঞ্চে আমাদের স্টাফ আছে, আমিও আছি, সবসময় এনি টাইম আমাদেরকে 10 to 5 আমাদের অফিস টাইমে আপনারা এসে কন্ট্যাক্ট করবেন। কোনো ধরনের অসুবিধা হলে আমরা সেগুলো সমাধানের জন্য সবসময় আপনাদের সেবায় আছি। মেমোদা, এই ব্রাঞ্চের শুরুটা যদি বলতে হয় তাহলে অনেক একটু পিছনে যেতে লাগে। অ্যাকচুয়ালি 1985 ইংরেজি, যখন আমাদের এখানে কোনো ডিভিশন অফিস ছিল না, তো 85 ইংরেজিতে আমরা নৃপতি চৌধুরী তখন রাজ্যসভার এমপি ছিলেন, তো আমরা নৃপতি চৌধুরীকে ধরে প্রণব মুখার্জির পারমিশন নিয়ে শিলচরে একটা ডিভিশন অফিস খুলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এটা কী হলো, যে উদ্দেশ্য নিয়ে আমরা করেছিলাম ডিভিশন অফিস, সেই উদ্দেশ্যটা সফল হয়। আমরা চাইছিলাম যে অনেক ব্রাঞ্চ হবে, এটা সাউদার্ন আসাম, এই ডিভিশন অফিসটা ছিল সাউদার্ন আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা আর মেঘালয় নিয়ে। কিন্তু আলটিমেটলি দেখা গেল আমরা মাত্র 2টা বা 3টা বা 4টা ব্রাঞ্চ ওপেন করতে পারলাম। একটা রংপুর আর একটা কৃষ্ণপুর এই আসামে, আর মণিপুরে একটা, আর মেঘালয়ে একটা। মিজোরামে কোনো ব্রাঞ্চ আমরা ওপেন করতে পারলাম না। তখন আমরা তো ক্লারিক্যালে ছিলাম, কাজে আমাদের তো মাথা এইসবে লাগানোর দরকার ছিল না। আলটিমেটলি ডিভিশন অফিসটা খোলা হলো, কিন্তু কার্যকরী কিছু হলো না। আর 1992 85তে ডিভিশন অফিস হয়েছে, 1992 নাগাদ
আমি ডিভিশনাল অফিসে ট্রান্সফার হলাম শিলচর ব্রাঞ্চ থেকে। তখন ওই ডেভেলপমেন্ট সেলে যিনি অফিসার ছিলেন ওনার সঙ্গে আলোচনা করে আমরা অনেকগুলো 1994-এ আমরা প্রায় 10টা প্রপোজাল দিলাম বরাক ভ্যালি। এর মধ্যে আমি নাম বলছি, শিলচরের অন্তত 4টা, মেহেরপুর, সোনাই রোড, তারাপুর, ইটখোলা আর রামনগর, তারপরে বদরপুর, তারপরে হাইলাকান্দি, তারপরে হচ্ছে কুম্ভীগ্রাম এয়ারপোর্ট, এরকম 7-8টা, লক্ষ্মীপুর, উদার মন্দিরটাও ছিল। তো এই প্রপোজালগুলো আমার হাতেই তৈরি ছিল। তখন আরও 2টা সুবিধা হলো। একটা হচ্ছে বাইরেন্টি, CIJW স্কুল মিজোরামের, তো ওরা অ্যাপ্রোচ করলো আমাদেরকে যে আপনারা আমাদের এখানে ব্রাঞ্চ করুন। ন্যাচারালি আরেকটা প্রপোজাল আসলো, এই যে কুম্ভীগ্রাম এয়ারফোর্স, ওদের স্টেট ব্যাংকের সঙ্গে একটু ঝামেলা চলছিল, ওরাও এসে বললো যে আপনারা এখানে ব্রাঞ্চ করুন। ওদের 2টা প্রপোজালও মানে তৈরি হলো। তো অ্যাকর্ডিংলি সমস্ত প্রপোজাল আমাদের যেটা সিস্টেম হচ্ছে জোনাল অফিস গুয়াহাটি দিয়ে যায় হেড অফিসে, তো সেই হিসাবে ওগুলো পাঠানো হলো। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বললো যে ইউ আর এ লস মেকিং ব্যাঙ্ক, যেহেতু ইউকো ব্যাঙ্ক কন্টিনিউয়াস লসে চলছিল 1988 থেকে, তো সেই হিসাবে বলে দিল যে এই ব্রাঞ্চগুলো ওপেনই তোমাদের হবে না, তোমরা যদি খুলতে চাও তো ইউ বেটার গো ফর এক্সটেনশন কাউন্টার খুলতে পারে। এক্সটেনশন কাউন্টার খুলতে হলে ইনস্টিটিউশন লাগে। তো তখন আমরা 96-এ ওই GC কলেজ, আসাম ইউনিভার্সিটিকে ধরলাম যে আমাদেরকে ব্রাঞ্চগুলো চলতে হবে। অ্যাকর্ডিংলি ওরা আমাদেরকে চিঠি দিল, তো আমরা প্রপোজাল পাঠালাম, 2টাই ব্রাঞ্চ স্যাংশন হয়ে গেল। আর পলিটেকনিকের আসাম ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসটা ছিল, তো ন্যাচারালি ওদের অফিসের সামনে একটা ব্রাঞ্চ লাগে। তো আসাম ইউনিভার্সিটি নাম দিয়ে 97-এ আমরা ওইখানে ওপেন করলাম। ওই আগে একটা বিল্ডিং আছে ওটা। আচ্ছা, তো আলটিমেটলি আসাম ইউনিভার্সিটি যখন শিফট হয়ে যায় আসাম ইউনিভার্সিটিতে পরবর্তী সময়ে, তখন পলিটেকনিক্যালে যারা পাবলিক ডিপোজিট ছিল ওদেরকে কী করা হবে, তখন পলিটেকনিক্যালের সাহায্য নিয়ে আরেকটা এক্সটেনশন কাউন্টার এখানে খোলা হলো। আলটিমেটলি এই এক্সটেনশন কাউন্টারগুলাই যখন ব্যাংক প্রফিটে এসে গেল 2000 সালে, তখন থেকে সমস্ত এক্সটেনশন কাউন্টার আবার ব্রাঞ্চ হয়ে গেল। আসাম ইউনিভার্সিটি এখন ব্রাঞ্চ, পলিটেকনিকও একটা ব্রাঞ্চ এবং নতুন বিল্ডিংয়ে এখানে, আর GC কলেজে একটা ভালো ব্রাঞ্চ। তো এইভাবে ব্রাঞ্চের এক্সটেনশনগুলো আমাদের হয়েছিল। এখন হচ্ছে শিলচরে এখন আমাদের অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে। তো সেই হিসাবে এখানের যারা ছেলেমেয়েরা এখন প্রমোশন পাচ্ছে বা ওদের আর বাইরে যেতে পারছে না, বেশিরভাগই দেখা যাচ্ছে যে এখানের মধ্যেই ট্রান্সফার, অফিসারশিপ যারা নিচ্ছে তাদের ট্রান্সফার এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চের মধ্যে মোটামুটি শিলচরের এরিয়ার ভিতরেই থেকে যেতে পারছে। তো আমরা যখন কাজ করছিলাম তখন আমরা অফিসার ছিলাম না, সেই হিসাবে আমাদের কিছু অসুবিধাও ছিল কাজ করতে। তো যারা অফিসার আমাদেরকে সাহায্য করেছিলেন তখন, তো তার মধ্যে কিছু মানুষের নাম না বললে না হয়। একজন হচ্ছেন শরদিন্দু পুরকাস্ত, একজন হচ্ছেন AK রায়চৌধুরী, একজন অজিত দাস, তার পরবর্তী সময়ে হরিন্দ্র কুমার রায়, তারপরে আমাদের সমীর ভূষণ দেবও ছিল এই ব্রাঞ্চে অনেকদিন। আর এছাড়া তখন যারা সাহায্য মানে এই ব্রাঞ্চের বেশি পরিশ্রম করেছে তার মধ্যে সুদর্শন সেন, রথীন্দ্র সিনহা, দিলীপ চক্রবর্তী আর আমিও ছিলাম। তো সেই হিসাবে ব্রাঞ্চগুলো তো খড়া হয়েছে, এখন এদিকে চালিয়ে নেওয়া যাওয়ার যেটা ব্যবস্থা সেটা বর্তমান স্টাফরাই করে যাচ্ছেন। তারা কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছেন, তারা উপর মহলের মানে হায়ার অথরিটির সঙ্গে লিয়াসন মেনটেন করছেন। তো আমার আশা যে ব্রাঞ্চগুলো ভবিষ্যতে আরও উন্নতি হবে এবং সেই আশা নিয়েই কাস্টমাররা আরও সাপোর্ট দেবেন। আর এই আশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।